উত্তর করিমগঞ্জে কংগ্রেসের সময় পরিবর্তন পদযাত্রায় বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ। করিমগঞ্জে আলোচনা সভা এবং পদযাত্রায় অংশ নিলেন ত্রিপুরা বিধায়ক সুদীপ রায় বর্মন, বরপেটার প্রাক্তন সাংসদ আব্দুল খালেক সহ একাধিক কংগ্রেস নেতা। সময় পরিবর্তন কর্মসূচিকে ঘিরে করিমগঞ্জে কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা। গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে চলমান কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল সময় পরিবর্তন শীর্ষক পদযাত্রা এবং আলোচনা সভা। এদিন প্রথমে জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থের নেতৃত্বে সময় পরিবর্তন বিষয়কে কেন্দ্র করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি এবং কার্যক্রমের সমালোচনা করে কংগ্রেস নেতারা রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের প্রয়োজনীয়তার উপর জোর দেন। আলোচনা সভা শেষে গঙ্গা ভান্ডার এলাকা থেকে কংগ্রেসের সময় পরিবর্তন পদযাত্রাটি শুরু হয়। পদযাত্রাটি শ্রীভূমি শহরের প্রধান সড়ক পরিক্রমা করে শেষ পর্যন্ত এওসি পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়। সেই পদযাত্রায় বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী সমর্থক অংশগ্রহণ করেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে পরিবর্তনের দাবি তুলে ধরেন। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার বিধায়ক সুদীপ রায় বর্মন, বরপেটার প্রাক্তন সাংসদ আব্দুল খালেক, জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ, উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ পান্না, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী, জেলা মিডিয়া সেলের ইনচার্জ শাহাদত আহমেদ চৌধুরী সহ জেলা এবং ব্লক স্তরের বহু নেতাকর্মীরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরা বিধানসভার বিধায়ক সুদীপ রায় বর্মন আসন্ন 2026 সালে বিধানসভা নির্বাচন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান বিজেপি সরকারের শাসনকালে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমশ কঠিন হয়ে উঠেছে। বেকারত্ব, মূল্যবৃদ্ধি, দুর্নীতি এবং গণতান্ত্রিক অধিকার খর্ব করার অভিযোগ তুলে তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণই এই সরকারকে জবাব দেবে। পাশাপাশি বিধায়ক সুদীপ রায় বর্মন অভিযোগ করেন, বিজেপি সরকার মানুষের প্রকৃত সমস্যার সমাধান না করে কেবলমাত্র রাজনৈতিক প্রচার এবং বিভাজনের রাজনীতিতেই বেশি গুরুত্ব দিচ্ছে। তাই রাজ্যে প্রকৃত পরিবর্তন আনতে কংগ্রেসের বিকল্প শক্তিকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। অঙ্গ হিসাবে আজকে আমাদের এখানে আমাদের আশা এবং যা আমরা উপলব্ধি করছি, দেখতে পাচ্ছি, মানুষ একটা পরিবর্তন চাইছে। মানুষ ভীতিশ্রদ্ধ হয়ে গেছে বিজেপির শাসনে। একটা দুর্নীতিগ্রস্ত সরকার মানুষের সাথে কাজ করছে না, নিজেদের আখের গোছানো ব্যস্ত, মানুষের মধ্যে মানুষকে লড়িয়ে দিচ্ছে। এর থেকে মানুষ মুক্তি পেতে চাইছে। তার জন্য এটা এখানে আসা, আমাদের মানুষকে জাগ্রত করা, মানুষকে বোঝানো এবং মানুষ যাতে কংগ্রেসের পক্ষে এসে দাঁড়ায় তার জন্য এখানে আসা। অবশ্য শেষ কথা, গণতন্ত্রে জনগণ কথা বলে। আমাদের বিশ্বাস জনগণ পার্থক্যটা বুঝছে। মোদি এক্সপোজ, মোদি স্ট্যান্ড এক্সপোজ নাও। যা যে মোদিকে যে জায়গায় মানুষের ভেবেছিল, আজকে তার ডিগ্রেডেশন মানুষ দেখছে। সর্বক্ষেত্রে দেশ পিছিয়ে যাচ্ছে, দেশের মান সম্মান ডুবছে, অর্থনৈতিক দিক দিয়ে, বিদেশ দিক, সব দিক দিয়ে আমরা পিছিয়ে যাচ্ছি। মানুষ সব বোঝে, দেখছে। আমরা বিশ্বাস ব্যাপক ভাবে এই আসামে আমরা ঘুরে দাঁড়াবো। আমরা তো 13টা জেতার জন্য লড়াইটা করছি। আমরা 13টা জেতার জন্য লড়াইটা করছি। এই মুহূর্তে কটা জিতবো আমরা, আমি তো দাবি করবো 13টাই জিতবো আমরা। মানুষ শেষ কথা, যেহেতু মানুষ ভীতিশ্রদ্ধ, মানুষ বিজেপির উপর, এবং সবাই ক্ষোভে রাগে কংগ্রেসকে ভালোবেসে কংগ্রেসের পক্ষে ভোট প্রদান করবে। উনি হয়তো বা গণক, উনি হয়তো অর্থের জোরে কথাগুলো বলেন। আমাদের অর্থ নেই। মানুষ এবার ভোট বিভাজন করবে না। মানুষ এরা জেনে গেছে যে ভারতীয় জনতা পার্টির স্পন্সর বি টিম কারা কারা, মানুষ জেনে গেছে। দেশের মধ্যে, আসামের মধ্যে সব জেনে গেছে। মানুষ আর এবার ভোট বিভাজন করবে না, মানুষ কংগ্রেসকে ভোট দেবে। কথা হচ্ছে, অনেকের সঙ্গে কথা হচ্ছে, যারা সেকুলার চিন্তা ভাবনায়, তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে। সবাইকেই করতে হবে, সবাইকে নিতে হবে, সম্ভবপর না।
একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে। তো যারা যারা সমস্ত কিছু মূল যে ভারতীয় জনতা পার্টিকে এই রাজ্য থেকে উৎখাত করতে একটু বড় মনের পরিষদ হবে, তাদের সঙ্গে আমাদের হবে। উদ্দেশ্যটা হচ্ছে নফরত কে বাজার মে হাম মোহব্বত কা পেগাম ফেলানা, ভালোবাসা, শান্তি, এই জিনিসগুলো মানুষের মধ্যে নিয়ে যাচ্ছে। নফরত ছোড়ো, মোহব্বত সে জিও জিंदगी, यही हमारा मकसद है।